বন্ধুরা আজকে বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে। আমরা উদয়পুর যাব, আর দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা আমাদের পরিবার নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। এটা আমার ঘরের পাশে লোক আছে। মামা ঘর কোথায়? ভ্যালেন্টাইন দিক পাল আজকে। বন্ধুরা আবার চলে এসেছি এই দীঘার মেন রোড। বমির প্যাকেটিং, এই যে বমির প্যাকেটিং সেখানে খোলা চলছে, দেখতে পাচ্ছ। আমার মনে বসছে, মনে টাটা করে দাও বাবা, টাটা করে দাও, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে টাটা করে দাও। আচ্ছা, এখানে টাটা করে দাও। এই যে সবাই বসে আছে, বাবা বসছে। এই যে গাড়ি এখন খুব স্পিডে ছুটছে। মেরিন ড্রাইভ হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ দীঘা রোড জাম হবে, সেই কারণে মেরিন ড্রাইভ হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন ঢুকে যাচ্ছি। এখানে দেখুন উদয়পুরেও প্রচুর ক্রাউড দেখা যাচ্ছে আজকে। উদয়পুর, এবার উদয়পুরের দেখুন আজকে জনমানুষের ভিড়টা প্রচুর রয়েছে, কারণ এখানে দিনের বেলা পিকনিক করতে বেশি লোক আসে। তো আমরা বেরিয়ে পড়লাম গাড়িটা ঠিক পার্কিং করার জন্য। এবার পার্কিংয়ের গাড়ি এরা আলাদা জায়গায় লাগায়, আর যারা পিকনিক করে তো তাদের জন্য আলাদা জায়গায়। তো আমরা ভুল করে এতে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এরা যে পার্কিং চার্জ নেয়, তো ওইখানেই বললো যে পিকনিক আপনারা ওই দিকে করতে পারবেন, তো আপনাকে এদিকে কোনো চার্জেস দিতে হবে না। তো এদিকে কিন্তু গাড়ি রাখলে 200 টাকা করে নিচ্ছে, আর পিকনিক যেদিকে হচ্ছে সেদিকে কিন্তু গাড়ি রাখলে 100 টাকা। তো আমরা কি করলাম, ঠিক ওই দিকটাই আমরা চলে গেলাম। কিন্তু ঢোকার সাথে সাথেই বললো, দাদা এখানে গাড়ি তো ঢোকানো যাবে না, কারণ একটাই যে পিকনিক করার প্লেস নেই, প্রচুর লোক এসছে। তো আমরা জোর জবরদস্তি করে যখন ঢুকে যাই, তো দেখলাম যে হ্যাঁ সত্যিকারে গাড়ি রাখার জায়গা নেই, কিন্তু পিকনিক করার প্লেস রয়েছে। তো আমরা কী করলাম, তাড়াতাড়ি গাড়িটা মানে স্টপ করে যে পিকনিকের জিনিসপত্র সব নিয়ে নিলাম, আর বেরিয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি, আমার বাবা, মা, দাদা, বৌদি, আমার স্ত্রী এবং ভাগনা আর দুটো পুচকি, সবাই এই যে একটা আর একটা যে যার কাজে লেগে সব জিনিসপত্র নিয়ে সোজা আমরা বেরিয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। পিকনিকের উদ্দেশ্যে মানে ওই ঠিক উঁচু দিকটায় যেদিকে আমরা হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন, পিকনিক আর পিকনিক। আর এখানে একটা খুব ভালো প্লেস এই কারণে বলছি,
এখানে হাতের কাছে সব কিছু পেয়ে যাবে, কেবলমাত্র একটুকু আপনাকে হেঁটে আসতে হবে। কিন্তু দীঘাতে হলে অনেকটা দূরে, তো সেই কারণে আমরা দীঘাতে তো অনেকবার পিকনিক করেছি, সেই কারণে আমরা কী করলাম যে একটু দূরে যাওয়া যাক, দীঘার থেকে একটু দূরে, কিন্তু প্লেস ভালো। তা আপনারাও চলে আসুন উদয়পুরে খুব ভালো জায়গা। আর এইখানে কোনো ঝামেলা বা কোনো কিছু নেই। আমরা ওই দিকের উঁচুটায় যাব, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি সবাই সহপরিবারে। ইনি হচ্ছে আমার জামাইবাবু, যিনি গ্যাস নিয়ে যাচ্ছে। বন্ধুরা, সব কিছু জিনিস তো চলে এসছে, কিন্তু উনুন ধরানোর জন্য লাইটার আসেনি, তো সেই কারণে এরা তা যা পারে করুক, আমি বেরিয়ে যাব একদম উদয়পুরে। যেটা মেন উদ্দেশ্যে আমরা এসেছিলাম, যে টেন্টের মধ্যে কি হয় ওটা আপনাদের দেখানোর জন্য, তো বেরিয়ে যাচ্ছে। এক্ষুনি এই জায়গায় একজন বন্ধুরা বসছিল, তো পুলিশ রেড করেছে। পুলিশ রেড করে বললো যে ওপেন এখানে দারু খাওয়া যাবে না। তো আমরা দেখেছি এখানে ওপেন দারু আগে খেত, কিন্তু এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উদয়পুরে আপনারা এলে কিন্তু এই জায়গায় মদ যে আগে খেত যারা, তো সেগুলো প্লিজ করো না, কারণ এই টেবিলটাতে এক্ষুনি ঝামেলা হয়েছে। তো এই যে পুলিশের টিম ঘুরছে, এই যে সামনের দিকে যে যাচ্ছে, এই যে আমাদের টেবিল এখানে বসে আছে। আমি আসছি। এই যে পুলিশের টিম ঘুরছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুলিশের টিম পুরোটাই ঘুরছে। তো আসো, এনজয় করো, কিন্তু মদ টদ খাওয়া একদম এখন স্ট্রিক্টলি করে দিয়েছে উড়িষ্যা সরকার আমাদের, তো এনজয় করো। বন্ধুরা, চলে এসেছি উদয়পুর মানে ফুল মস্তি, ফান এবং খুব এনজয়। আপনারা আসুন উদয়পুরে। আপনার যদি গোল আছে তারপর এবার বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে। মাত্র রান্না শেষ হলো। রান্না শেষের পর আমাদের এইখানে একটা ড্যান্স ছোটখাটো চলছে। এই যে সবাই মোটামুটি এখানে বসে আছে। এই যে আমাদের মাংস কড়াইতে মাংস কষা হচ্ছে, এই যে মাংস কষা হচ্ছে। আবার বলছে কি আলু সিদ্ধ হয়নি, গ্যাস কমাতে বলছে। এই যে আমাদের ছোট গ্যাস, আর আমাদের যে ইউটিউবার ব্লগার যে ছিল এই ম্যাডাম, আর আমাদের ছোট বাবু। এই যে খাওয়া দাওয়া ইনার হয়ে গেছে বাবু টাইম টু টাইমে। এখন বলটা ভরে নিয়ে বলছে যে সাইকেল চালিয়ে বাড়ি যাবে। মনে হাই বলে দাও, হাই বলে দাও। আচ্ছা ঠিক আছে, হাই বলে দিয়েছে। আর একজন এখানে ঘুরছে। তোমার প্রবলেম কি হচ্ছে?
কিছু না, এর প্রবলেম কিছু নেই, কিন্তু যেটা প্রবলেম চলছে ওই দিকে, এই যে এই দিকে কি তরকারি নোনতে হয়েছে, যা রান্না হওয়ার হোক। এবার আমরা চান করার জন্য বেরিয়ে গেলাম। এই যে আমার ছোট বাবু আর বড়বাবু সামনে যাচ্ছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, স্নান করব। স্নান করতে যাওয়ার যে দৃশ্যটা একবার দেখে না, এই যে দুজন যে আছে, দুজন স্নান করবে না, এরা যাচ্ছে। এবার দেখা যাক, আমার তো মনে হয় যে এরা চানই করবে, চান না করলে এরা মানে জল দেখে এরা থাকতে পারবে না। তো দেখা যাক কী হোক। আর বন্ধুরা আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি, দাদা, জামাইবাবু আর আমার দাদার ছেলে আর আমার ছেলে সবাই বেরিয়ে যাচ্ছি, স্নান করব। তো স্নানে এতটা মানে এরা মেতে আছে, দেখুন আনন্দ উপভোগ করছে কি করে। এই যে দেখুন বন্ধুরা, এরা কিন্তু চান করবে না বলেছিল, কিন্তু জলের পাশে এসেই মানে কন্ট্রোল করতে পারেন নিজেকে, জামা প্যান্ট কাপড় খুলে এবার জলে এবার নিচে নেমে যাচ্ছে। এবার ছোটোটা এবং বড়োটা অর্থাৎ দু ভাই দেখুন আমার কোলে উঠে পড়েছে, এরপর জলে স্নান করবে। ছোটোটা তো খুব সাহস, আর বড়োটা কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছ। এই যে ঢেউ আসতেই ওদের দুজনকে ছেড়ে দিতে সেই লেভেলের মোটামুটি এনজয় করেছে। আর আপনারাও আসুন, উদয়পুর খুব ভালো জায়গা, এনজয় করুন আর খুব মস্তিতে মস্তি করে যান। তো বন্ধুরা, স্লো মোশন ভিডিও আমি এটা করেছি, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি দেখার পর কেমন হয়েছে অবশ্যই বলবে। কারণ এইটা আমি এক্সট্রাভাবে করেছি এই কারণে, এটা কেমন লাগে জাস্ট আপনাদের রিভিউ দেখতে। আর কে কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি ট্যুর করতে চাইছেন দীঘা, তো আমি বলবো তার সাথে সাথে আপনারা উদয়পুরও আসুন। উদয়পুর খুব কাছে সমুদ্র এবং বেশি দূর নয় দীঘা থেকে, মিনিমাম আমার যা মনে হয় 1 থেকে 2 কিলোমিটার হবে। তো আপনারা আসুন, এখানেও ফুল মস্তি পাবে, ফুল এনজয়, ফুল মানে কি বলে, একেলা থাকার বা জলের যে গভীরতা তেমন নেই কিন্তু এখানে। এখানে মনকে শান্তি করার প্রাকৃতিক হাওয়া এবং
ছোটবাবুর এবার চানছে, স্নান করার শেষ হয়ে গেছে, এবার বাবু কাঁদছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বড়োবাবুকে নিয়ে, এবার ওকে স্নান করাতে। ও তো প্রচুর ভীতু, জলকে প্রচুর ভয় করে, সেই কারণে সামনের দিকে যেতে বলছে না। তাই আমি ওকে হাত ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছি। তো একটা ডুব মারার পর ও কিন্তু প্রচুর ভয় লেগেছে, কোনো মতে ডুব মারতে দেখছে না। সেই কারণে ওকে কোলে নিয়ে তার বাবা আর আমি দুজন ওকে স্নান করানোর চেষ্টা করছি। তো ও তো প্রচুর ভয় করছে, এখন ভয় করারই একটা বাচ্চা ছিল। খুব সুন্দর একটা ঢেউ এসেছিল, সেই ঢেউতে ওকে ফেলে দিই, সেই কারণে ও আর আমার